কি বলে আসলে ভিডিওটা শুরু করব বুঝতে পারছিলাম না। বিদায় সবসময় অনেক কষ্টের হয়, সেটা আপনি স্কুল থেকে বিদায় নেন, কলেজ থেকে বিদায় নেন বা কারো বাসা থেকে। আর আমি বিদায় নিচ্ছিলাম ওই দিন আমার মাতৃভূমি থেকে, আমার মার কাছ থেকে। চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর রাস্তার যেহেতু কাজ চলছিল, ওই দিনই প্রথমবার আমি আমার বাবার বাড়ি থেকে স্টেশন আসার সময় অটোতে চললাম। কখনো এই অটোতে চড়া হয়নি আমার বাবার বাড়িতে। মাউন্টব্রিজ স্টেশন চলে আসলাম। এটা আমার ট্রেন না, অন্য একটা ট্রেন দাঁড়ানো ছিল। ওইটা ছেড়ে যাওয়ার পর আমার ট্রেন আসবে। যেহেতু বিদায় মুহূর্ত কষ্ট, তাই শুরু থেকে ভিডিওটা করতে পারিনি আমি। আমার মার কান্না দেখে আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ট্রেনে উঠে পড়লাম আমি, ট্রেনও ছেড়ে দিল, প্রায় আখাউড়ার কাছাকাছি চলে এসেছি। ছেলের জন্য নাস্তা নিলাম, আর মা আমার জন্য ডিম সেদ্ধ, পরোটা, তারপর আরও অনেক কিছু দিয়ে দিয়েছিল। সাথে এক ভাবির সাথে পরিচয় হয়েছিল, ওনার সাথে শেয়ার করলাম আমার খাবারটা। উনিও পরোটা ডিম ভাজি এনেছিল, ওইটা উনি আমার সাথে শেয়ার করলো। এরকম করতে করতে আমরা প্রায় সীতাকুণ্ডুর কাছাকাছি এসে একটু চা খেতে পারলাম। এর আগ পর্যন্ত চার দেখা পাইনি। আর আমি জানি তো অবশ্যই আমার এক কাপ চা অবশ্যই লাগবে, তা হতে হবে কড়া করে একটা দুধ চা। আমি কফিও পছন্দ করি না, রং চাও তেমন একটা খাই না। সাহিত্য এবার একটু ঘুমালো। সীতাকুণ্ড ক্রস করার পরপরই আমাদের ট্রেনটা প্রায় 30 থেকে 40 মিনিটের জন্য নষ্ট হয়ে গিয়েছিল। তো ওখান থেকে ট্রেন ছাড়লো। এই রাস্তার মানুষগুলো আমাদেরকে দেখছিল, কারণ ট্রেন এত তাড়াতাড়ি ঠিক হওয়ার কথা ছিল না। ভাগ্য ভালো থাকার কারণে ট্রেন ঠিক হয়ে গেল। আর উপরে দেখুন বিচ্ছুগুলোর অবস্থা, সবগুলো ইঁদুরের মতো মাথা বের করে করে বসে আছে। তো ভিডিওটাও আজকের মতো এখানে শেষ করছি। আমি আমার গন্তব্যে পৌঁছে যাচ্ছি, প্রায় কাছাকাছি চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, আর অবশ্যই আমার জন্য আশীর্বাদ করবেন।